গুড মর্নিং। আমি মাম। আমাকে সবাই শুভশ্রী বলেই চেনে। জানি না কেন আজকে এই মনে হলো এই নামটা তোমাদেরকে বলি, যেই নামে আমাকে সবাই বাড়িতে ভালোবেসে ডাকে। আজকে এটা আমার ফার্স্ট ব্লগ, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। জানি না কতজনের ভালো লাগবে, কিন্তু ভাবলাম সারাদিন আমি কি কি কাজ করি, আমার সময়টা কিভাবে কাটে, সেটা তোমাদের সাথে অল্প তুলে ধরি। আমার দিনটা শুরুই হয় খুব বিজি শিডিউল দিয়ে, কেননা হাজবেন্ড আমার মেয়ে দুজনই 9:30টায় বের হয়ে যায়। মেয়ের স্কুল, হাজবেন্ডের অফিস, তাই আমি চেষ্টা করি যাতে ওরা বের হওয়ার আগে আমার সব কাজ শেষ করে ফেলার, যাতে ওরা বের হওয়ার পর নিজের জন্য কিছুটা সময় বের করা যায়। কিন্তু এটাও ঠিক, আমি রান্নাটা ওরা বের হয়ে যাওয়ার পরই করি, কেননা আমি যদি রান্নাতে সময় দিই তাহলে মেয়ের আর স্কুল যাওয়া হবে না। আমি যতই তাড়াতাড়ি উঠি না কেন, একটু কাটাকাটি করে রান্না করতে একটু হলেও সময় লাগে। হ্যাঁ, এখন তোমরা সবাই এটা মনে করতেই পারো তাহলে হাজবেন্ড বা মেয়ে কি খেয়ে যায়। মেয়েকে তো সিম্পল আমি সকালে প্রত্যেক দিনই ছাতু কলা দিয়ে খাইয়ে দিই, কেন কি স্কুল যে যাওয়ার আগে ওকে যদি আমি ভাত নিয়ে বসি তাহলে শিওর স্কুলে আর যেতে হবে না, বিকজ ও খুব আস্তে খায়, খুব লেট করে। তাই ও একবারে স্কুল থেকে এসেই ভাতটা খায়। হ্যাঁ, হাজবেন্ড ভাত খেয়েই যায়, কেন কি সারাদিন ও আর সময় পায় না যে বের হয়ে আর খাবে। হ্যাঁ, তাই দুপুরে আমি যে রান্না করি, মানে ওরা বের হয়ে যাওয়ার পর যে রান্না করি, আমি রান্নাটা এইভাবেই করি যাতে ওর অ্যাটলিস্ট সকালবেলাটা হয়ে যায়, না হলে পরে খুব তাড়াহুড়ো লেগে যায়। দেখতেই পাচ্ছ সকালের সময়টা শুরুই হচ্ছে এই ডাস্টিং করে। এই ডাস্টিং করা, ঘর মোছা, রান্নাবাড়ি করা, এগুলো কিন্তু আমি খুব ভালোবেসেই করি। অনেকেই চিন্তা করে যে কেন, একটা তো লোক রাখাই যায়। হ্যাঁ, অবশ্যই রাখা যায়, কিন্তু আমি যদি লোকই রেখে দিই তাহলে নিজের সময়টা কাটবে কি করে। তাই চেষ্টা করি সব কাজ নিজের হাতে করা। যখন পারবো না তখন তো রাখতেই হবে। এই সকালে উঠে একটু ঘর ছেড়ে নিজে ব্রাশ করে নিজের জন্য সময় এখন অবধি তো নেই, ওরা বের হয়ে যাওয়ার পরই সময় বের করব। সকালে উঠে যে মেয়েকে খাওয়ানো, মেয়েকে এই এক ছাতু খাওয়াই, তাই যে কি তাড়াহুড়ো করে খাওয়াতে হয়, বলতে হয় খাও খাও খাও। এই যে এখন রেডি করাচ্ছি, ও কিন্তু স্কুলে যাওয়ার আগে চান করেই যায়। এটা আর আমি এই ক্লিপটা আমি আর নিতে পারিনি, বিকজ এই যে বললাম খুব বিজি শিডিউলে যায়, খুব তাড়াহুড়ো লাগে। তাই ওকে চান করে রেডি করানো, খাওয়ানো, হাজবেন্ডকে খেতে দেওয়া, এগুলা করে নিয়ে ওদেরকে, এই যে মেয়ে চলে যাচ্ছে স্কুলে, হাজবেন্ড চলে যাচ্ছে অফিসে। এখন আমি চেষ্টা করব বাকি কাজগুলো তাড়াতাড়ি করে করে ফেলার, নাহলে মেয়ে আসলেই তো আবার সেই তাড়াহুড়ো লেগে যাবে। এখন ঘরটা মুছে ফেলছি, ঘরটা মুছে নিয়ে তারপর রান্নাঘরে চলে যাব, রান্নাটা করে নেব। আজকে চিন্তা করছি যে কি রান্না করি, পরে মনে পড়লো যে হাজবেন্ড কই মাছ নিয়ে এসছে, তাই তেল কই রান্না করে ফেলি। কালকেরও অল্প চিকেন ছিল, তাই আর বেশি আইটেম কিছু করব না, জাস্ট তেল কই। এই রান্নাটা করে নিই, করে নিয়ে দেখি যদি একটু সময় পাই তাহলে কালকের জন্য কিছু সবজি কেটে রাখবো, আর না হলে পরে চানে চলে যাব। রান্নাটা হয়ে গেলে, ও সব থেকে বড় কাজ, এটা তো বলাই হলো না, আমার সবকিছু করে তারপর আবার স্কুলে মেয়েকেও আনতে যেতে হবে, কেন কি হাজবেন্ড হয়তো আজকে নিতে যেতে পারবে না। ও আমাকে আগেই বলে রেখেছিল আজকে কিন্তু আমার খুব চাপ আছে অফিসে, তাই তুমি আজকে মেয়েকে নিয়ে এসো। তাই ঝটপট করে রান্নাটা কমপ্লিট করি, রান্নাটা কমপ্লিট করে চান করে মেয়েকে নিয়ে আসতে যাব। আর আমি গেলে যদিও মেয়ে খুব খুশি হয়। হ্যাঁ, আবার ওকে স্কুল থেকে নিতে গেলে আমাকে প্রথম কোয়েশ্চেনটাই ও এটা করে, মা আজকে বাবা আসলো না আমাকে নিতে। আর আমার হয়তো বলতে হয় যে না, আজকে আমাকে দিয়েই তুই কাজ চালিয়ে নে। আবার বলে আস্তে আস্তে যে মা তুমি আসছো, তাও আমার ভালো লাগে।
ঠিক আছে, আমার অলমোস্ট সব কাজ কমপ্লিট। এখন ঝট করে এই এঁঠো কাজগুলোকে পরিষ্কার করে নিয়ে চানে চলে যাব। এই তো আমার চানটাও হয়ে গেল। এখন তাড়াতাড়ি করে ফ্রেশ ক্রিম লাগিয়ে রেডি হয়ে মেয়েকে আনতে চলে যাই। অবশ্য নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন যাই, টাটা।